Bismillahirrahmanirrahim. Honorable viewers, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব হাঁপানি রোগের কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো লাংস বা ফুসফুস। এই ফুসফুসের হাওয়াবাহী নালীগুলি খুব ছোট ছোট পেশি দিয়ে ঢাকা। ওই পেশির আক্ষেপ বা কনভার্সন বশত সমস্ত হাওয়াবাহী নালীগুলো কুঁচকে যায়। এর ফলে হাওয়া চলাচলে বাধা সৃষ্টি হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। একে হাঁপানি বলে। এটি একরকম নার্ভ বা স্নায়বিক রোগ। সাময়িক আক্ষেপিক শ্বাসকষ্ট, তার সঙ্গে বুকের চাপ ও কষে ধরা বোধ এবং সাই সাই শব্দ হলে তাকে হাঁপানি বলে। প্রত্যেকটি রোগেরই কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট এটিওলজি বা কারণ রয়েছে। হাঁপানি রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ আমরা লক্ষ্য করি, যেমন বংশগত বা জেনেটিক কারণ, খুবই দুর্বলতা এবং নিঃশ্বাস হাওয়াকে উপযুক্ত পরিমাণ অক্সিজেনের অভাব, পুরনো ব্রঙ্কাইটিস রোগ, রক্তে ইসোনোফিল বাড়লে, ফুসফুসের পেশির আক্ষেপ হলে, ফুসফুসের দুর্বলতার জন্য এয়ার স্যাকগুলির কর্মশক্তি নষ্ট হয়, ধুলোবালির গুঁড়ো প্রচণ্ড তীব্র গন্ধ শ্বাসনালীর মধ্যে ঢোকার জন্য, ঠান্ডা ভিজে আবহাওয়া, অজীর্ণ, খুব বেশি খাওয়া, অ্যাসিড রোগের জন্য হাঁপানি রোগ হতে পারে। হাঁপানি রোগের বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন শ্বাসকষ্ট এবং মনে হয় বুক আটকে ধরেছে। রোগী শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে সাই সাই করে টেনে টেনে শ্বাস নিতে হয়, বিছানায় উঠে বসে এবং উপুর হয়ে সামনের দিকে মাথা নিচু করে থাকে। যখন কাশির ভাব হয় তখন দম বন্ধ হওয়ার উপক্রম। শুকনো কাশিতে কষ্ট বেশি, তরল হয়ে গয়ের উঠলে উপসম্পদ। শ্বাস টানের সঙ্গে সঙ্গে পেটে প্রায় হাওয়া জমে, টান বাড়লে মাথা ধরে, বমি বমি ভাব, অজীর্ণ বা বাত রোগের লক্ষণ থাকতে পারে। গয়ের যত বেশি আঠালো বা শক্ত হবে, রোগীর কষ্ট তত বেশি হবে। শুয়ে থাকলে কষ্ট বেশি, উঠে বসলে কিছুটা উপশম লাভের জন্য কাঁধ দুটি উঁচু করে বালিশে ঠেস দিয়ে সোজা হয়ে বসে থাকতে চায়। হাঁপানি রোগী সব সময় অসুস্থ থাকে না, টানের সময় কষ্ট পায়, টান কমে গেলে আবার সুস্থতা বোধ করে। অমাবস্যা পূর্ণিমায় বাড়ে, রোগী হাওয়া পেলে আরাম বোধ করে এবং এই জন্য দরজা জানলা খুলে রাখতে চায়। রোগ নির্ণয় বা ইনভেস্টিগেশন। এক্স-রে দিয়ে পরীক্ষা করলে ফুসফুসের কঠোর গুঁড়ি জলীয় জিনিস দিয়ে ভর্তি থাকে। প্রথম অবস্থায় ব্রঙ্কাইটিস ও হাঁপানি চেনা বেশ কষ্ট। ব্লাড কালচার করে ইসোনোফিল গণনা করা হয়, পালমোনারি ফাংশন টেস্ট করা হয়। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে হাঁপানি রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি এবং BHMS কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোর অভ্যন্তরে রয়েছে সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, RNA, DNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান।
এই মাইক্রো অর্গ্যানগুলোর প্রিন্সিপাল সাবস্টেন্স হলো সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। যদি ডেফিসিয়েন্সি অফ ইমিউন পাওয়ার বা অন্য কোনো কারণে এই কোষের অত্যাবশ্যকীয় পদার্থগুলোর অভাব বা ডেফিসিয়েন্সি ঘটে, তখন সেলগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারি। বায়োকেমিক মেডিসিন ক্যালিফস, ক্যালিমিওর, ক্যালিসাল্প, ক্যালকেরিয়াফস, নেট্রামসাল্প, নেট্রামিওর ইত্যাদি মেডিসিনগুলোর মাধ্যমে আমরা হাঁপানি থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ। রেসপেক্টেবল ভিউয়ার্স, রিমেম্বার মাইন্ড, কখনো ফার্মেসি থেকে নিজে নিজে এই বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে খাবেন না, কারণ এই বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি এবং সিমটমস জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস, বিএসএমএস অথবা ডিএসএমএস ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। মনে রাখবেন, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে আমি ফেসবুকে ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম নামক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এই অনুষ্ঠানে আমি রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি। আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনলাইন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। মাত্র 100 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অনেকে অপ্রয়োজনে কল করে আমাকে ডিস্টার্ব করে, তাই রেজিস্ট্রেশনের ফিয়ের ব্যবস্থা করেছি। চেম্বারে আমি ভিজিট প্লাস MRI, আলট্রাসোনোগ্রাম, ECG, লিপিড প্রোফাইল, CBC রিপোর্ট দেখা সহ 1000 টাকা ভিজিট গ্রহণ করি। অনুগ্রহ করে সাক্ষাতের 10 দিন পূর্বে সিরিয়াল দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।